আজ আমরা ভেক্টর স্পেসের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক বেসিস এবং ডাইমেনশন সম্বন্ধে জানবো এবং পরে এর সাথে রিলেটেড কিছু থিওরেম এবং প্রবলেম আলোচনা করব। তাহলে ভেক্টর স্পেসের বেসিস আর ডাইমেনশন দেখব কি। বেসিসের ডেফিনেশন হচ্ছে ভি যদি কোনো একটা ভেক্টর স্পেস হয় একটা ফিল্ডের উপরে, আর এস যদি ভেক্টরস অফ ভি এর একটা সেট হয়, তাহলে এস সেটটাকে ভি ভেক্টর স্পেসের বেসিস বলবো যদি এই দুটো ক্রাইটেরিয়া ফলো করে। যদি ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে এসটা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন ভি হয়, তার মানে এস সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। তার সাথে যদি এস সেটটা ভিকে জেনারেট করতে পারে, এস সেটটা ভিকে জেনারেট করতে পারে, তার মানে এসে যে সমস্ত ভেক্টরগুলো আছে, এসে যে সমস্ত ভেক্টরগুলো আছে সেই ভেক্টরগুলো নিয়ে যেমন ভি এর সমস্ত ভেক্টরগুলোকে প্রকাশ করা যায়। যেমন এক্সাম্পল, যেমন আমি জানি যে আর টু হচ্ছে একটা ভেক্টর স্পেস, আর টু হচ্ছে একটা ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড আর, রিয়েল নাম্বারের ফিল্ডের উপরে একটা ভেক্টর স্পেস। এরপরে আর টুর যে কোনো ভেক্টর দেখতে হচ্ছে এ কোমা বি আকারে, অর্ডার পেয়ার আকারে দেখতে। আর টুর যে কোনো ভেক্টর অর্ডার পেয়ার আকারে দেখতে এ কোমা বি। এবং এ কোমা বিকে আমি লিখতে পারি এ ইন্টু 1,0 প্লাস বি ইন্টু 0,1। যে কোনো ভেক্টর, এটা আর টুর যে কোনো আরবিটারি ভেক্টর, তাকে আমি এ ইন্টু 10 প্লাস বি ইন্টু 0,1 এ আকারে লিখতে পারি। তার মানে দেখতে পাচ্ছি যে আর টুর যে কোনো ভেক্টরকে প্রকাশ করার জন্য আর টুর 1,0 এই ভেক্টরটা দরকার, আর 0,1 এই ভেক্টরটা দরকার। তার মানে এই দুটো ভেক্টর আবার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এই দুটো ভেক্টরকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলবো যদি একটাকে আর একটা স্কেলার মাল্টিপল আকারে প্রকাশ না করা যায়। তাহলে দেখতে পাচ্ছি যে এই যে 1001 এই দুটো ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, তার সাথে আর টুর যে কোনো ভেক্টরকে এই দুটো ভেক্টর দিয়ে প্রকাশ করা যায়। তার মানে এস সেটটাকে বলবো আর টু যে ভেক্টর স্পেস তার বেসিস। এখন এর বেসিসে ইনফাইনাইট সংখ্যক হতে পারে। আমি যখন 1001 নিয়েছি, সেরকম 1011 এরও একটা বেসিস হবে। একটা ভেক্টর স্পেসের বেসিসের সংখ্যা হচ্ছে ইনফাইনাইট। আমি যতগুলো এখানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দুটো ভেক্টর নিতে পারবো, তারা সবাই আর টুর বেসিস হবে। এরপর দেখো ডাইমেনশন কি। একটা ভেক্টর স্পেসের ডাইমেনশন মানে ভি যদি একটা ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ হয়, তার এস যদি বেসিস হয়, এস বেসিসে যতগুলো ভেক্টর থাকবে সেইটাই হচ্ছে তার ডাইমেনশন। ডেফিনেশন দেওয়া আছে, দ্য নাম্বার অফ ভেক্টরস ইন এ বেসিস অফ এ ভেক্টর স্পেস ভি ইজ সেড টু বি র্যাঙ্ক অর ডাইমেনশন অফ ভি অ্যান্ড ইজ ডিনোটেড বাই ডিআইএম অফ ভি, ডাইমেনশন অফ ভি। তার মানে একটা বেসিসে যতগুলো এলিমেন্ট থাকবে, একটা ভেক্টর স্পেসের যেটা বেসিস হবে, তার বেসিসে যতগুলো এলিমেন্ট থাকবে সেই নাম্বারটাই হচ্ছে তার ডাইমেনশন। যেমন এই এক্সাম্পলটার জন্যই এর ডাইমেনশনটা কত হবে, আমি বলতে পারি ডাইমেনশন অফ আর টু সমান হচ্ছে 2। ডাইমেনশন অফ আর টু সমান 2। এবার যদি স্পেসটা নাল স্পেস হতো, এসটা যদি নাল স্পেস থিটা হতো, তখন তার ডাইমেনশন 0 হবে। নাল স্পেসের ডাইমেনশন 0 ধরা হয়। এরপর একটা এক্সাম্পল দেখব যে এস একটা সাবস্পেস আছে। এস ধরছি যে ভি ভেক্টর স্পেসটা ধরছি M2R। ভি ভেক্টর স্পেসটা M2R মানে সেট অফ অল রিয়েল ম্যাট্রিক্স অফ অর্ডার 2 2 বাই 2 অর্ডারের যতগুলো রিয়েল ম্যাট্রিক্স আছে। এস একটা সাবস্পেস ধরছি, এস সাবস্পেসটা হচ্ছে ABCD বিলংস টু M2R সাচ দ্যাট এ প্লাস বি সমান 0। তার মানে এই এস সেটটাতে সেই সমস্ত M2R এর এলিমেন্টগুলো আছে যার এ প্লাস বি এ দুটো এলিমেন্টের যোগ করে যাতে 0 হয়। তাহলে দেখবো যে এস, এই যে এস সাবস্পেসটা আছে তার ডাইমেনশন কত আর তার বেসিসটা কত হবে। যে কোনো প্রবলেমে যদি ডাইমেনশন বার করতে হয়, তাহলে তার আগে বেসিসটা বার করতে হবে। যে বেসিসটা দিয়ে বেসিসে যতগুলো ভেক্টর থাকবে সেটা হচ্ছে তার ডাইমেনশন। এখন যে কোনো, এটা মনে রাখতে হবে যে যে কোনো M/n অর্ডারের যদি কোনো একটা ম্যাট্রিক্স হয়, তার ডাইমেনশন হবে Mn। M/n অর্ডারের যদি কোনো একটা ম্যাট্রিক্স হয়, তার ডাইমেনশন হবে Mn। তাহলে এখানে যেহেতু M2R আছে, M2R এর ডাইমেনশন হচ্ছে 2 × 2 = 4। এখন এস এর মধ্যে যে কোনো একটা আরবিটারি ভেক্টর নিচ্ছি, x, y, z, w বিলংস টু M2R। তাহলে আমাকে বেসিস বার করতে হবে। বেসিস বার করতে হবে মানে আমি চেক করব যে এই যে কোনো M2R এর বা এস এর যে কোনো আরবিটারি ভেক্টর একটা চুজ করেছি, সরি এটা M2R লেখা হয়েছে, এই ভেক্টরটা চুজ করছি এস এর মধ্যে। আমি দেখবো যে এস এর এই যে ভেক্টরটা চুজ করেছি, এবার এই এস এর এই ভেক্টরটা প্রকাশ করার জন্য কতগুলো ভেক্টর লাগবে M2R এর। এখন যেহেতু এটা এস এর এলিমেন্ট, তার মানে আমি x + y = 0 লিখতে পারি, বা y = -x লিখতে পারি। এখন x তার মানে XY ZW, এটাকে লিখতে পারি x - XZW।
আবার এটাকে লিখতে পারি এক্স ইন্টু 1 মাইনাস 1 0 0 প্লাস জেড ইন্টু 0 0 1 0 প্লাস ডাব্লিউ ইন্টু 0 0 0 1। তার মানে দেখতে পাচ্ছি যে এই এস এর যে কোনো ভেক্টর এক্স ওয়াই জেড ডাব্লিউতে এস এর যে কোনো আরবিটারি ভেক্টর চুজ করেছি। এই আরবিটারি ভেক্টরটাকে প্রকাশ করার জন্য এম টু আর এর কোটা ভেক্টর লাগছে, একটা দুটা তিনটা। তার মানে আবার এই তিনটা ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টও হবে, কারণ এর এই পজিশনে 1 আছে, বাকি সব পজিশনগুলো হচ্ছে 0। এর এই পজিশনে 1 আছে, এই বাকি সব পজিশনে 0। তার মানে এই দুটো ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আবার এর এই দুটো পজিশনে 1 মাইনাস 1 আছে, নিচের দুটো পজিশনে 0। যদি C1 C2 C3 এই সব কনস্ট্যান্ট নিয়ে স্কেলার নিয়ে চেক করি, তাও দেখবো যে সেই ভেক্টরগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে। তার মানে দেখতে পাচ্ছি যে এস এর যে কোনো আরবিটারি ভেক্টরকে রিপ্রেজেন্ট করার জন্য এম টু আর এর তিনটা ভেক্টর দরকার। তার মানে এর বেসিসটা হবে, এর বেসিসটাকে যদি বি ডিনোট করি, এর বেসিসটা হবে 1 মাইনাস 1 0 0 0 0 1 0 0 0 0 1। তার মানে ডাইমেনশন অফ বি হবে 3। তখন এম টু আর এর তিনটা ভেক্টর প্রয়োজন হচ্ছে এস এর যে কোনো আরবিটারি ভেক্টরকে প্রকাশ করার জন্য। তার মানে এর ডাইমেনশন অফ এস সমান হবে 3। এটা মনে রাখতে হবে যে যতগুলো ইকুয়েশন থাকবে, যে এস যে সাবস্পেস, এমনিতে এম টু আর এর ডাইমেনশন হয় 4। এবার এস যে সাবস্পেসটা হবে, এস সাবস্পেসটায় যতগুলো ইকুয়েশন থাকবে ডাইমেনশনটা তত কমবে। যদি এখানে দুটো ইকুয়েশন থাকতো এ প্লাস বি আর সমান 0, আবার যদি তার সাথে সি প্লাস ডি সমানও 0 থাকতো, তাহলে ডাইমেনশনটা হতো 4 মাইনাস 2। যতগুলো ইকুয়েশন থাকবে এম টু আর এর ডাইমেনশন থেকে ততগুলো কমবে। নেক্সট দেখব এক্সটেনশন থিওরেম। এক্সটেনশন থিওরেম স্টেটমেন্টটাকে দেখি কি আছে। বলা আছে যে এ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস ইন এ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস ভি ওভার এ ফিল্ড এফ ইজ আইদার এ বেসিস অফ ভি অর ইট ক্যান বি এক্সটেন্ডেড টু এ বেসিস অফ ভি। তার মানে ভি যদি একটা ভেক্টর স্পেস হয় ওভার এ ফিল্ড এফ, তাহলে একটা এস যদি সাপোজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস বলা আছে, আমি ধরছি যে এস হচ্ছে একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস ইন ভি, তাহলে সেই এস সেটটা হয় বেসিস হবে, না হলে সেই সেটটাকে এক্সটেন্ড করা যাবে ভি এর বেসিসে। যেমন আমি R2-র জন্যই ধরছি, R2-র জন্য যে কোনো সিঙ্গেল ভেক্টর হচ্ছে অলওয়েজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তার মানে আমি ধরছি বি সমান 1 0 এই ভেক্টরটা আছে। এখন এইটা R2-র বেসিস বলা যাবে কি? এইটা R2-র বেসিস হতো, বি সেটটা R2-র বেসিস হতো যদি R2-র যে কোনো আরবিটারি ভেক্টরকে এই ভেক্টরটা দিয়ে প্রকাশ করা যেত। এখন এই ভেক্টরটা দিয়ে R2 সেই সমস্ত ভেক্টরগুলোকে প্রকাশ করা যাবে যা সেকেন্ড পজিশনে 0 আছে। তার মানে যদি ভেক্টরটা হয় আলফা কোমা 0 আকারে যদি হয়, ফর অল আলফা বিলংস টু আর, তখন এই ভেক্টরটাকে এই ভেক্টরটার আকারে প্রকাশ করা যাবে। তার মানে আলফা কোমা 0 সমান আমি লিখতে পারি আলফা ইন্টু 1 কোমা 0, যেখানে আলফাটা হচ্ছে রিয়েল নাম্বার। কিন্তু তাহলে যদি সেকেন্ড পজিশনে 1 থাকে বা সেকেন্ড পজিশনে যদি অন্য কোনো এলিমেন্ট থাকে, তখন তাকে প্রকাশ করা যাবে না। তার মানে বি সেটটাকে R2-র বেসিস বলতে পারবো না। তাহলে বি সেটটাকে R2-র বেসিস বলতে পারবো না। এখন দেখতে পাচ্ছি যে 0 কোমা 1 এই ভেক্টরটাকে এই ভেক্টরটার কম্বিনেশন আকারে লেখা যাচ্ছে না, ডাজ নট বিলংস টু লিনিয়ার কম্বিনেশন বা লিনিয়ার স্প্যান অফ 1 কোমা 0। 0 কোমা 1টা যেহেতু নেই, আমি B1 একটা সেট এক্সটেন্ড করছি বি থেকে একটা সেট এক্সটেন্ড করছি B1। এখানে আছে 1 0 আর হচ্ছে 0 1। এখন এই দুটো ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তার মানে দেখতে পাচ্ছি যে একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস হয় এর বেসিস হবে, না হলে এইটাকে এক্সটেন্ড করা যাবে R2-র বেসিস। এখন জানি যে বি এর এক্সটেন্ডেড সেট হচ্ছে B1, আর B1 সেটটা R2-র বেসিস হচ্ছে। তার মানে একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট, এখানে যদি 0 1টা থাকতো তাহলে বেসিস হয়ে যেত, হয় সেটা বেসিস হবে, না হলে এটাকে এক্সটেন্ড করা যাবে বেসিসে। তাহলে এই ক্ষেত্রে ক্রাইটেরিয়াটা ফলো করছে যে বি সেটটাকে এক্সটেন্ড করা যাচ্ছে R2-র বেসিসে। তাহলে প্রমাণটা ইন জেনারেল কী করে করবো? তার মানে এখানে দেখতেই পাচ্ছি যে ভেক্টরটাকে কম্বিনেশন আকারে প্রকাশ করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে এস হচ্ছে একটা আলফা 1 আলফা এন বি এ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট ইন ভি। ঠিক আছে, এখন এস সেটটা বেসিস হবে। বেসিসের ডেফিনেশন হচ্ছে এস সেটটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে,
তার সাথে এলএসটাকে ভি হতে হবে। এখন এস সেটটা যেটা ধরেছি, এস সেটটা বেসিস হবে যদি এসটা ভিকে জেনারেট করে, কারণ এস সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টেই ধরেছি। তাহলে আমার দেখাতে হবে যে এস সেটটা ভিকে জেনারেট করছে না করেনি, যদি করে তাহলে বেসিস হয়ে যাবে, যদি না করে তখন আরও অন্য কিছু দেখব। এখন আমি জানি যে লিনিয়ার স্প্যান অফ এস, কোনো একটা সেটের লিনিয়ার স্প্যানটা অলওয়েজ ভি এর সাবস্পেস হয়, এলএসটা অলওয়েজ ভি এর সাবস্পেস হয়। আবার আমি জানি যে এলএসটা হচ্ছে সব থেকে ছোটো সাবস্পেস কন্টেনিং এস অফ ভি। এখন যদি এলএসটা, তার মানে এলএসটা হয় প্রপার সাবসেট অফ ভি হবে, না হলে এলএসটা ইজিক্যাল টু ভি হবে। যদি এলএসটা ইজিক্যাল টু ভি হয়ে যায়, যদি লিনিয়ার স্প্যান অফ এস ইজিক্যাল টু ভি হয়, তখন এসটাকে বলবো বেসিস। এটা ইমপ্লাই করবে এস ইজ এ বেসিস অফ ভি। তখন থিওরামটা প্রমাণ করার কিছু না, এটা প্রমাণ করতে হতো যে হয় এসটা বেসিস হবে, তাহলে একটা কেস পেয়ে গেছি, মানে প্রমাণটা হয়ে গেল। কিন্তু যদি এলএসটা ইজিক্যাল টু ভি না হয়ে শুধুমাত্র যদি প্রপার সাবসেট অফ ভি হয়, তাহলে এলএসটা যদি প্রপার সাবসেট অফ ভি হয়, এলএসটা প্রপার সাবসেট অফ ভি, তার মানে দেখতে পাচ্ছি এইটা যদি ভি হয়, এইটা যদি এলএস হয়, তার মানে এলএসটা প্রপার সাবসেট অফ ভি, মানে ভি মাইনাস এলএসটা হবে, বা লিনিয়ার স্প্যান ভি মাইনাস লিনিয়ার স্প্যান অফ এস নট ইজিক্যাল টু ফাইভ। ভি মাইনাস লিনিয়ার স্প্যান অফ এস নট ইজিক্যাল টু ফাইভ, নট ইজিক্যাল টু ফাইভ। তার মানে এই পজিশনটা নট ইজিক্যাল টু ফাইভ, তার মানে এইখানে কোনো একটা এলিমেন্ট থাকবে। আমি ধরছি এইখানে কোনো একটা ভেক্টর আছে বিটা, বিটা ভেক্টরটা আছে ভি মাইনাস লিনিয়ার স্প্যান অফ এসে, তার মানে বিটা ভেক্টরটা ভিতে আছে, বাট বিটা ডাজ নট বিলংস টু লিনিয়ার স্প্যান অফ এস। বিটা ভেক্টরটা ভিতে থাকবে, কিন্তু বিটা ভেক্টরটা লিনিয়ার স্প্যান অফ এসে থাকবে না। আমি দেখাবো যে আলফা ওয়ান আলফা টু আলফা ইনটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ছিল। আমি দেখাবো আলফা ওয়ান আলফা টু আলফা ইন এই সেটটাতে যদি বিটা ভেক্টরটা ইনক্লুড করে দিই, তাও সেই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। তাহলে আমি একটা সেট কনসিডার করছি, লেট এস ওয়ান সমান আলফা ওয়ান আলফা এন বিটা। দেখাবো এস ওয়ান সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে। এখন এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডেন্টের জন্য একটা লিনিয়ার কম্বিনেশন করবো যতগুলো ভেক্টর আছে এস ওয়ানের মধ্যে সবগুলার। তারপরে দেখাবো যে লিনিয়ার কম্বিনেশনের জন্য যে স্কেলারগুলো প্রয়োজন হচ্ছে, সেই স্কেলারগুলো প্রতিটাই জিরো হচ্ছে কিনা। তাহলে একটা লিনিয়ার কম্বিনেশন কনসিডার করছি, সি ওয়ান আলফা ওয়ান প্লাস সি টু আলফা টু প্লাস সি এন আলফা এন প্লাস বি ইন্টু বিটা সমান থিটা, যেখানে থিটাটা হচ্ছে লিখতে হবে যে থিটাটা হচ্ছে ভি এর জিরো এলিমেন্ট, আর সি ওয়ান সি টু সি এন আর বি হচ্ছে সব ফিল্ডের এলিমেন্ট। এখন যদি সি ওয়ান সি টু সি এন বি এগুলো সব যদি জিরো হয়ে যায়, তখন এই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে যদি সম্ভব হয় বিটা হচ্ছে নন জিরো, বিটাকে জিরো দেখাবো, আমি দেখাবো যদি সম্ভব হয় বিটা নন জিরো। এখন বিটা যদি নন জিরো হয়, তার মানে বিটা নন জিরো এলিমেন্ট কার? ফিল্ডের। তার মানে ফিল্ড মানে প্রতিটা নন জিরো এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করবে, তার মানে বি ইনভার্সটা বিলংস টু এফ। তার মানে বিটাটাকে আমি লিখতে পারি মাইনাস বি ইনভার্স সি ওয়ান আলফা ওয়ান প্লাস সি এন আলফা এন। বিটাটা এদিকে থাকলো, বাকি সবগুলোকে ডান দিয়ে নিয়ে গেছি। তার মানে এটাকে লিখতে পারি বি ইনভার্স সি ওয়ান আলফা ওয়ান প্লাস মাইনাস বি ইনভার্স সি এন আলফা এন। তার মানে দেখতে পাচ্ছি যে যদি বিটা নট ইজিক্যাল টু জিরো হয়, তাহলে বিটা যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটাকে আলফা ওয়ান আলফা টু আলফা এনের লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা গেছে, কিন্তু এখানে বলা আছে বিটাটা ডাজ নট বিলংস টু লিনিয়ার স্প্যান অফ এস। এখান থেকে বলতে পারি বিটাটা হচ্ছে বিলংস টু লিনিয়ার স্প্যান অফ এস, আবার এখানে আছে বিটাটা ডাজ নট বিলংস টু লিনিয়ার স্প্যান অফ এস। তার মানে দুটো কম্বাইন করে বলতে পারি এটা কন্ট্রাডিকশন এরাইজ করছে। যদি কন্ট্রাডিকশন এরাইজ করে, তার মানে এই বিটা অবশ্যই কী হবে? জিরো হবে। বিটা অবশ্যই জিরো হবে। তার মানে দেখতে পাচ্ছি যে আলফা ওয়ান এই সেটটা এস ওয়ান যে সেটটা, সেই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, কারণ বিটা জিরো। বিটা যদি জিরো হয়, সি ওয়ান সিটিগুলো অটোমেটিক জিরো হবে, কারণ বিটা জিরো ইমপ্লাই করবে সি ওয়ান আলফা ওয়ান প্লাস সি এন আলফা এন, এইটা হচ্ছে থিটা। আবার আলফা ওয়ান আলফা টু আলফা এনটা তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলা আছে, সেটটা যেহেতু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, দ্যাট ইমপ্লাই সি ওয়ান সি এন সব হচ্ছে জিরো হবে, যেহেতু এস সেটটা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তার মানে এস ওয়ান সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলো। এবারে সেম প্রসেস কন্টিনিউ করবো। এরপরে এস ওয়ান সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, আবার লিনিয়ার স্প্যান অফ এস ওয়ানটা কী হবে? ভি এর সাবস্পেস হবে, স্মলেস্ট সাবস্পেস কন্টেনিং এস ওয়ান।
এটা ভি এর সাবস্পেস হবে। ভি এর সাবস্পেস মানে হয় ইজিক্যাল টু হবে, নাহলে প্রপার সাবসেট হবে। এরপর এইটা যদি ইজিক্যাল টু হয়ে যায় তখন এস ওয়ানটা বেসিস হবে, এস ওয়ানটা বেসিস হবে। তাহলে এখানে যেমন এই একটা কেসের পরে হয়ে গেছিলো এই প্রবলেমটার সময় একটা একটা এক্সটেন্ড করানোর পরে এটা বেসিস হয়ে গেছিলো। এল এস ওয়ান সমান ভি হচ্ছে, তার মানে এস ওয়ানটা বেসিস হবে। কিন্তু এল এস ওয়ানটা যদি প্রপার সাবসেট অফ ভি হয়, এল এস ওয়ানটা যদি প্রপার সাবসেট অফ ভি হয় তখন সেম প্রসেস কন্টিনিউ করব, যে ভি মাইনাস এল এস ওয়ানটা হচ্ছে নট ইজিক্যাল টু থিটা, তারপরে সেখানে একটা এলিমেন্ট ধরবো গামা, দিয়ে পরে এই সেটটা মানে এস ওয়ান সেটটার মধ্যে আবার গামা ভেক্টরটাকে ইনক্লুড করাবো, আলফা ওয়ান আলফা টু আলফা এন বিটা গামা ভেক্টরটাকে ইনক্লুড করাবো, তারপরে দেখবো এই ভেক্টরগুলো আবার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে কিনা। যদি না হয় তাহলে যেহেতু ভিটা ফাইনাইট ডাইমেনশনাল বলা আছে, এই প্রসেসটা সিন্স ভি ইজ ফাইনাইট ডাইমেনশনাল, after a finite number of steps we come to a finite set of vectors as an extension of S and also as a basis of V, and also a basis of V. দিস কমপ্লিটস দ্য প্রুফ। তার মানে দেখতে পাচ্ছি যে কোনো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট যদি সেট হয় সেটা ভেক্টর স্পেসকে হয় জেনারেট করবে, সেই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেটটা হয় ভি এর বেসিস হবে ভেক্টর স্পেসটা, না হলে সেই সেটটাকে ভি এর কোনো একটা বেসিসে এক্সটেন্ড করা যাবে। ঠিক আছে, এরপর কিছু বেসিসের কিছু বেসিস ডাইমেনশন বার করানোর কিছু প্রবলেম করব। যে মনে কর প্রবলেম আছে ডাইমেনশন অফ বলা আছে ডাইমেনশন অফ আর ওভার আর। তো আমরা বলি যে আর একটা ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড আর, এখানে হচ্ছে এটা হচ্ছে ভেক্টর স্পেসটা ওভার এ ফিল্ড আর, বা এরকমও প্রবলেমটা পড়তে পারে যে ফাইন্ড দ্য ডাইমেনশন অফ আর ওভার আর, মানে এখানে আরটা এমনিতে রিয়েল নাম্বারের সেটটা রিয়েল নাম্বারের ফিল্ডের উপরে ভেক্টর স্পেস ফর্ম করে, এটার কীরকম করে বার করব। এখন যেটা আছে যেটা যেটা বেসিস হয় বেসিসের এলিমেন্টগুলো হচ্ছে সব ভি এর এলিমেন্ট। বেসিসের যেটা ডেফিনেশন আছে, ভি যদি ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ হয়, একটা সেট এস অফ ভেক্টরস ইন ভি, তার মানে এসটা বেসিস হবে, বেসিস হলে তার ভেক্টরগুলো সবসময় ভি এর এলিমেন্ট হবে। এসের বেসিসের এলিমেন্ট মানে সেই এলিমেন্টগুলো হচ্ছে সব ভি এর এলিমেন্ট, এটা মাথায় রাখতে হবে। এসের এলিমেন্ট ভি, বেসিসের এলিমেন্ট মানে হচ্ছে ভেক্টর স্পেসটার এলিমেন্ট। তাহলে এইখানে আর ওভার আর আছে, তাহলে ভেক্টর স্পেস ভি এর কাজটা করছে আর, আবার ফিল্ডের কাজটাও করছে আর। এখন বেসিস যদি হয় তার এলিমেন্টগুলো কার এলিমেন্ট হবে, তার এলিমেন্টগুলো হবে ভি এর এলিমেন্ট। এরপর দেখবো যে ভি এর কোন কোন এলিমেন্টগুলো বি এর মধ্যে নিলে আর এর মানে ভি এর, এখানে ভিটা আর এর কাজ করছে, তার মানে ভি এর সমস্ত এলিমেন্টগুলোকে রিপ্রেজেন্ট করা যাচ্ছে। এখন একটা আরবিটারি আর এর যে কোনো আরবিটারি এলিমেন্ট হচ্ছে কে বিলংস টু আর, বি এনি আরবিট্রারি এলিমেন্ট। ঠিক আছে, এখন এই কেটাকে প্রকাশ করার জন্য আর এর দেখবো যে রিয়েল নাম্বারে কতগুলো রিয়েল নাম্বার দরকার। আমি কেটাকে লিখতে পারি কে ইন্টু ওয়ান লিখতে পারি, তার মানে কে ভেক্টরটাকে লিখতে পাচ্ছি কে ইন্টু ওয়ান। তার মানে যে কোনো ভেক্টরকে ওয়ানের মাল্টিপ্লাই আকারে লিখতে পারি। রিয়েল নাম্বারকে আমি ওয়ানের মাল্টিপ্লাই আকারে লিখতে পারি। তার মানে বেসিসে থাকবে ওয়ান, যে কোনো রিয়েল নাম্বার যে কোনো নিলে সেটাকে ওয়ানের মাল্টিপল আকারে লেখা যাবে। যেমন হচ্ছে √2, তাকে আমি লিখতে পারি √2 ইন্টু ওয়ান। এই √2টাকে অবশ্যই ফিল্ডের এলিমেন্ট হতে হবে, সব এলিমেন্টগুলোকে সি ইন্টু এরকম আকারে প্রকাশ করা যাবে। যেহেতু বি বেসিসটাতে যদি ওয়ান থাকে, এই সমস্ত এলিমেন্টগুলোকে ওয়ানের স্কেলার মাল্টিপল আকারে লেখা যাবে। তার মানে সমস্ত এলিমেন্টকে সাম স্কেলার সি ইন্টু ওয়ান আকারে লেখা যাবে।
তার মানে রুট টু আছে, রুট টুটাকে রুট টু ইন্টু ওয়ান আকারে লিখতে পারি। তার রুট টুটা যেহেতু আর এর এলিমেন্ট, তার মানে এই ভেক্টরটাও আছে, মানে সমস্ত এলিমেন্টগুলোকে ওয়ানের মাল্টিপল আকারে রিপ্রেজেন্ট করা যাচ্ছে। তার মানে আমি বলতে পারি দ্য সেট অফ এনি সিঙ্গেলটন নন জিরো এলিমেন্ট is a basis of R over R সিঙ্গেলটন, এনি সিঙ্গেলটন বলা আছে, এনি সিঙ্গেলটন নন জিরো এলিমেন্ট। কারণ হচ্ছে যদি সিঙ্গেলটন ওয়ান, আমি যদি বিটাকে সিঙ্গেলটন রুট টু ধরতাম, তাও সমস্ত এলিমেন্টকে প্রকাশ করা যেত। মনে কর রুট থ্রিটাকে আমি লিখতে পারি রুট থ্রি ইন্টু, মানে যে কোনো এলিমেন্ট, মানে বিটা যদি রুট টু হতো, যে কোনো এলিমেন্টকেই রুট টু স্কেলার মাল্টিপল আকারে লেখা যাবে। যদি এলিমেন্টটা ধরতাম রুট থ্রি, আমি রুট থ্রিকে লিখতে পারি রুট থ্রি বাই রুট টু ইন্টু রুট টু। এটাও তো একটা রিয়েল নাম্বার, রুট থ্রি বাই রুট টু ইন্টু রুট টু, এটাও রিয়েল নাম্বার। যে কোনো এলিমেন্টকে রুট টুর মাল্টিপল আকারে লেখা যাবে। তার মানে দেখতে পাচ্ছি যে যদি আর ওভার আর বলে, তাহলে যে কোনো সিঙ্গেলটন নন জিরো এলিমেন্ট হবে আর এর বেসিস। তার মানে এই ডাইমেনশন যদি বলি যে আর ওভার আর এর ডাইমেনশন কত, অতএব ডাইমেনশন অফ আর ওভার আর ইজ 1। এরপরে বার করব যদি ভেক্টর স্পেসটা আর হয় আর ফিল্ডটা যদি রেশনাল নাম্বার হয়, তাহলে বার করব ডাইমেনশন অফ আর ওভার কিউ। ফিল্ডটা হচ্ছে রেশনাল নাম্বার, তার মানে আর ওভার কিউ। এখন এটা হচ্ছে ভি ভেক্টর স্পেসটা, এটা হচ্ছে ফিল্ড। এখন বি যেটা বেসিস যেটা হবে সেই বেসিসের এলিমেন্টগুলো হবে সব ভি এর এলিমেন্ট। ঠিক আছে, আমি মনে করছি যে বি বেসিসের মধ্যে এক থাকবে। চেক করবো যে একটা আদৌ হবে কিনা। যদি একটা বেসিস হতো, আগেরটাতে কী ছিল, আগেরটাতে ভেক্টর স্পেসটাও আর ছিল আর ফিল্ডটাও রিয়েল নাম্বার ছিল। এইখানে ভেক্টর স্পেসটা আর আছে কিন্তু ফিল্ডটা আছে রেশনাল নাম্বার। তাহলে চেক করবো যে এই ক্ষেত্রে ডাইমেনশনটা কত হবে, বা তার মানে এই ক্ষেত্রে আমার বেসিসটা কত হবে। এখন যদি শুধুমাত্র ওয়ানটা বেসিস হতো, তাহলে যে কোনো আরবিটারি রিয়েল নাম্বার চুজ করলে ওয়ানের স্কেলার মাল্টিপল আকারে লেখা যেত। এখানে যে স্কেলারটা বলছি সেই স্কেলারটা হবে সবসময় কিউর এলিমেন্ট। তাহলে চেক করি যে সমস্ত আর এলিমেন্টকে প্রকাশ করা যাবে কিনা। এখন 2, 3, 4, 5 যেগুলো ন্যাচারাল নাম্বার বা ইন্টিজার, সবগুলোকে এই একটা দিয়ে জেনারেট করা যাবে। আর যতগুলো রেশনাল নাম্বার আছে সবাইকে জেনারেট করা যাবে। অসুবিধা হবে যদি রুট টু বলি। এখন রুট টুকে আমি লিখতে পারি রুট টু ইন্টু ওয়ান। তার মানে রুট টুকে ওয়ানের স্কেলার মাল্টিপল আকারে লেখা যাচ্ছে ঠিকই, কিন্তু এই রুট টুটা কি রেশনাল নাম্বার বটে? যদি রুট টুটা রেশনাল নাম্বার হতো, তাহলে এই রুট টুটাকে কে ইন্টু ওয়ান এই ফর্মে লেখা যাচ্ছে না, যেখানে কেটা হচ্ছে বিলংস টু রেশনাল নাম্বার। তার মানে আমি যে রুট টু ভ্যাক্টরটাকে একের স্কেলার মাল্টিপল আকারে প্রকাশ করা যায় না। তাহলে দেখেছিলাম যে এক্সটেনশন থিওরেমে যে ভ্যাক্টরটাকে স্কেলার মাল্টিপল আকারে প্রকাশ করা যাবে না, বা যে ভ্যাক্টরটাকে কম্বিনেশন আকারে প্রকাশ করা যাবে না, সেই ভ্যাক্টরটাকে আমি বেসিসে এন্টার করাতে পারি। তাহলে চেক করব যে 1, রুট টু, এই রুট টুটাকে বিটাকে এক্সটেন্ড করলাম বি1-এ 1, রুট টু করে, যে এটা চেক করবো যে এটা বেসিস হচ্ছে কি। এখন একটা আরবিটারি ভেক্টর চুজ করে আবার চুজ করছি রুট থ্রিটাকে লেখা যাবে, রুট থ্রিটাকেও কিছু সাম স্কেলার কে1 ইন্টু ওয়ান প্লাস সাম স্কেলার কে2 ইন্টু রুট টু এই আকারে প্রকাশ করা যাবে না। তাহলে একমাত্র প্রকাশ করা যাবে যদি এটাকে লিখতে পারি রুট থ্রি ইন্টু ওয়ান। আবার রুট থ্রিটা তো রেশনাল নাম্বার নয়, তার মানে এটা আকারে প্রকাশ করা যাচ্ছে না। ফর এনি কে1 কে2 বিলংস টু কিউ। তার মানে রুট থ্রিটাও ডাজ নট বিলংস টু লিনিয়ার স্প্যান অফ 1, রুট টু। তার মানে রুট থ্রিটাকেও যেহেতু প্রকাশ করা গেল না, তার মানে রুট থ্রিটাকেও বেসিসে এন্টার বি1কে আবার এক্সটেন্ড করছি, বি1কে এক্সটেন্ড করে বি2 করছি, আর এটাতে করছি রুট থ্রি। তার মানে দেখতে পাচ্ছি একই রকম করে রুট 5, রুট 7, মানে যতগুলো ইররেশনাল নাম্বার আছে
ওয়ান ছাড়া যতগুলো ইরেশনাল নাম্বার আছে √5, √7, √11, √13 এইভাবে যতগুলো ইরেশনাল নাম্বার আছে সবাই এখানে থাকবে। আবার পাই ই সবাই থাকবে। তার মানে বলতে পারি যে ডাইমেনশন অফ আর ওভার কিউ ইজ ইনফাইনাইট। ডাইমেনশন অফ আর ওভার কিউ ইজ ইনফাইনাইট। তার মানে আগেরটাতে ছিল ডাইমেনশন অফ আর ওভার আর হচ্ছিল 1, এখানে হচ্ছে ডাইমেনশন অফ আর ওভার কিউ হচ্ছে ইনফাইনাইট। নেক্সট প্রবলেম আছে যে শো দ্যাট দ্য সেট অফ কমপ্লেক্স নাম্বার ফর্মস এ ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড আর। তার মানে সি এর যে সেটটা সেটা ফিল্ডটা যদি রিয়েল নাম্বার নেই তার উপরে ভেক্টর স্পেস ফর্ম করবে কিনা। আর যদি ভেক্টর স্পেস ফর্ম করে তাহলে ডাইমেনশন অফ সি ওভার আর কত হবে। তার মানে ডাইমেনশন অফ সি ওভার আর এটা কত ক্যালকুলেট করতে বলেছে। এখন চেক করব প্রথমে যে সিটা যদি ভি ধরি আর ফিল্ডটাকে যদি রিয়েল নাম্বার ধরি তাহলে সেটা ভেক্টর স্পেস ফর্ম করছে কিনা। কারণ ভেক্টর স্পেস ফর্ম করার জন্য একটা এক্সটার্নাল কম্পোজিশন চাই আর একটা ইন্টারনাল কম্পোজিশন চাই। এখন সিটা যেহেতু কমপ্লেক্স নাম্বারের সেটটা এরকম দেখতে হয় a প্লাস আইবি ফর্মে, যেখানে এবিগুলো হচ্ছে রিয়েল নাম্বার আর আইটা হচ্ছে √(-1). এখন আমি দুটো অপারেশন ডিফাইন করছি, একটা প্লাস যেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের এডিশন, সেটাকে ডিফাইন করছি a প্লাস আইবি প্লাস সি প্লাস আইডি সমান হচ্ছে a প্লাস সি প্লাস আই ইন্টু বি প্লাস ডি। মানে রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট যোগ হবে আর ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্ট যোগ হবে। আর এক্সটার্নাল কম্পোজিশনটা ডিফাইন করছি কে ইন্টু এ প্লাস আইবি সমান কে প্লাস আই ইন্টু কেবি। ইন্টারনাল এক্সটার্নাল কম্পোজিশন ডিফাইন করা হয়ে গেছে। এরপরে দেখবো যে ভেক্টর স্পেস হওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করছে কিনা। যদি ফুলফিল করে তাহলে ভেক্টর স্পেস হবে, না হলে ভেক্টর স্পেস হবে না। তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়া দরকার যে সিটাকে যে ইন্টারনাল কম্পোজিশন আছে তার আন্ডারে এবিলিয়ান গ্রুপ হতে হবে। এখন আমি জানি যে কমপ্লেক্স নাম্বারের সেটটা প্লাসের আন্ডারে এবিলিয়ান গ্রুপ হয়। ইজ অ্যান এবিলিয়ান গ্রুপ with the identity element জিরো বা জিরোটাকে 0 প্লাস আই ইন্টু 0 লিখতে পারি। ঠিক আছে, তাহলে সি কমা প্লাসটা এবিলিয়ান গ্রুপ হলো। এটা হলো ইন্টারনাল কম্পোজিশনের সাপেক্ষে এই প্রপার্টিগুলো চাই যে এটাকে এবিলিয়ান গ্রুপ হতে হবে। মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে এবারে যে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে প্রপার্টি হচ্ছে যে এমনিতে জানি সিটা যদি ফিল্ডের এলিমেন্ট হয়, আলফাটা যদি ভি এর এলিমেন্ট হয়, তাহলে সি আলফাটা ভি এর এলিমেন্ট হবে কিনা। তাহলে একটা আরবিটারি ভেক্টর চুজ করছি, আমি একটা স্কেলার চুজ করলাম কে, যেটা আছে রিয়েল নাম্বার, স্কেলার মানে এখানে রিয়েল নাম্বার। আর ভেক্টর একটা চুজ করলাম আলফা সমান চুজ করছি এ প্লাস আইবি যেটা আছে সিতে। এখন কে আলফা যেভাবে ডিফাইন করা আছে মানে হচ্ছে কে ইন্টু এ প্লাস আইবি, এটা তো ডিফাইন করাই আছে এইভাবে কে প্লাস আই ইন্টু কেবি। এখন এই এলিমেন্টটা কে ইন্টু এ করলো, এটাও রিয়েল নাম্বার এটা রিয়েল নাম্বার, দুটাই গুণ করলে রিয়েল পাবো, এটাও রিয়েল হচ্ছে, তার মানে এটা বিলংস টু সি। তার মানে কে আলফা বিলংস টু সি হচ্ছে, তার মানে ফার্স্ট প্রপার্টি ফুলফিল করছে। 3 নম্বর কন্ডিশন দুটো স্কেলার নিচ্ছি, একটা K1 একটা K2 যেগুলো রিয়েল নাম্বার, একটা ভেক্টর ধরছি আলফা এ প্লাস আইবি যেটা সিতে আছে। এরপরে চেক করবো যে K1 ইন্টু K2 আলফা সমান K1 K2 আলফা হবে কিনা। এখন K1 ইন্টু K2 আলফা তার মানে এটাকে লিখতে পারি K2A প্লাস আই K2B। তার মানে এটাকে লিখতে পারি K1 K2A প্লাস K1 K2BI। তার মানে এটা হচ্ছে সমানে হবে K1 K2 A প্লাস আইবি, তার মানে K1 K2 আলফা। আমরা দেখতে পাচ্ছি যে আর থার্ড প্রপার্টি যেটা ছিল সেই থার্ড প্রপার্টিটাও ফুলফিল করছে। এরপর চেক করব যে একটা যদি কে যদি একটা স্কেলার হয় আর আলফা বিটা যদি দুটা কমপ্লেক্স নাম্বার হয়, তার মানে অবশ্যই আলফার যেহেতু কমপ্লেক্স নাম্বারের স্ট্রাকচারটা হবে A1 প্লাস IB1 আর বিটা স্ট্রাকচারটা হবে A2 প্লাস IB2, যেখানে A1 B1 A2 B2 এগুলো হচ্ছে সব রিয়েল নাম্বার। এরপর চেক করব যে কে ইন্টু আলফা প্লাস বিটা এটা সমান কে আলফা ইন্টু কে বিটা হচ্ছে কিনা। এখন কে ইন্টু আলফা প্লাস বিটা এডিশনটা যেভাবে ডিফাইন করা আছে এটা হবে রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট যোগ প্লাস ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্ট যোগ। তার মানে এটাকে লিখতে পারি কে ইন্টু A1 প্লাস IB1
প্লাস কে ইন্টু এ টু প্লাস আই বি টু। তখন এই প্রপার্টিটাও ফুলফিল করছে, এটাকে লিখতে পারি কে আলফা প্লাস কে বিটা। এর পরের প্রপার্টি হচ্ছে যে কে ওয়ান প্লাস কে টু ইন্টু আলফা, তার মানে দুটো এলিমেন্ট ধরতে হবে, কে ওয়ান কে টু দুটো এলিমেন্ট ধরলাম রিয়েল নাম্বারে আছে, আর আলফা একটা ধরলাম কমপ্লেক্স নাম্বার ভেক্টর স্পেসটাতে। এরপর দেখাবো যে কে ওয়ান প্লাস কে টু ইন্টু আলফা এটা সমান কে ওয়ান আলফা প্লাস কে টু ইন্টু আলফা হচ্ছে কিনা। তো এই প্রপার্টিটাও ইজিলি স্যাটিসফাই করানো যাবে। নেক্সট প্রপার্টি হচ্ছে যে ওয়ান ইন্টু আলফা সমান আলফা হয় কিনা, তার মানে আলফা যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় আর ওয়ানটা যদি ফিল্ডের ইউনিটি হয়, ফিল্ডের ইউনিটি মানে যদি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, এখন ফিল্ডটা আছে রিয়েল নাম্বার, এর মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি হচ্ছে ওয়ানে, তাহলে ওয়ান বিলংস টু আর, আর আলফা যদি যে কোনো কমপ্লেক্স নাম্বার হয় এ প্লাস আইবি, এদের যখন গুণ করবো এ ইন্টু এ প্লাস আইবি সেটা দেখতে হবে এ প্লাস আইবি, তার মানে দেখতে পাচ্ছি ওয়ান ইন্টু আলফা সমান আলফা হয়েছে ফর অল আলফা বিলংস টু ভি অ্যান্ড ওয়ান বিলংস টু এফ, তার মানে যতগুলো ভেক্টর স্পেস হওয়ার ক্রাইটেরিয়া সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করছে, সমস্ত ক্রাইটেরিয়া যেহেতু ফুলফিল করছে তার মানে আমি বলতে পারি সিটা হচ্ছে ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড, আর তার মানে আমি বলতে পারি সিটা হচ্ছে রিয়েল ভেক্টর স্পেস, সিটা হচ্ছে রিয়েল ভেক্টর স্পেস। তার মানে এখানে আর একটা প্রবলেম আছে যে ডাইমেনশন অফ সি ওভার আর কত হবে, ডাইমেনশন অফ সি ওভার দ্য ফিল্ড আর কত হবে। তাহলে একই রকম করে করবো, এখানে সি হচ্ছে ভেক্টর স্পেস আর আরটা হচ্ছে ফিল্ড, এখানে ভি এর কাজটা করছে সি আর ফিল্ডের কাজটা করছে আর। তাহলে যেটা বেসিস হবে সেই বেসিসে এলিমেন্ট হবে কার, ভি এর এলিমেন্ট হবে, তাহলে বেসিসের এলিমেন্ট হবে ভি এর এলিমেন্ট। এখন আমি বেসিসে চুজ করছি প্রথমে ওয়ান, এখন দেখতে পাবো যে ওয়ান দিয়ে সেই সমস্ত সি এর এলিমেন্টগুলো চুজ করা যাবে, মানে সি এর এমনিতে ইন জেনারেল এলিমেন্ট হচ্ছে এ প্লাস আইবি, তাহলে এই ওয়ান দিয়ে সি এর সেই সমস্ত এলিমেন্টগুলোকে জেনারেট করা যাবে যার শুধুমাত্র রিয়েল পার্টটা আছে, ইমাজিনারি পার্ট নাই। যদি ইমাজিনারি পার্ট থাকতো তখন কি হতো, তাহলে শুধুমাত্র ইমাজিনারি পার্ট আমি শুধুমাত্র আইটা ধরছি, যে আইটাকে কি ওয়ান দিয়ে জেনারেট করা যাবে। এখন আই সমান আমি লিখতে পারি আই ইন্টু ওয়ান, আই সমান লিখতে পারি আই ইন্টু ওয়ান, কারণ আই সমান যেহেতু আই ইন্টু ওয়ান হয়েছে তার মানে আই যে এলিমেন্টটা এটাকে আমি লিখতে পারবো না সাম স্কেলার ইন্টু ওয়ান এই ফর্মে, যেখানে কেটা হচ্ছে রিয়েল নাম্বার, এখানে আইটাকে ওয়ানের মাল্টিপল আকারে লেখা গেছে ঠিকই, কিন্তু যে স্কেলারটা আছে সেই স্কেলারটা কার স্কেলার হয়েছে, সেই স্কেলারটা হচ্ছে রিয়েল নাম্বার, তার মানে আই ভেক্টরটাকে প্রকাশ করা যাচ্ছে না ওয়ানের মাল্টিপল আকারে, তাহলে যে ভেক্টরটাকে প্রকাশ করা যাবে না সেইটাকে বেসিসে এন্টার করাতে পারি এক্সটেনশন থিওরেম দিয়ে। এরপরে এই যে কোনো আরবিটারি ভেক্টর চুজ করি, এক্স প্লাস আই ওয়াই এই ভেক্টরটাকে আমি লিখতে পারি এক্স ইন্টু ওয়ান প্লাস আই ইন্টু ওয়াই, যেখানে এক্স আর ওয়াই এগুলো হচ্ছে রিয়েল নাম্বার, তার মানে দেখতে পাচ্ছি যে এক্স প্লাস আই ওয়াই এলিমেন্টটাকে ওয়ান আর আই এই এলিমেন্টটাতে জেনারেট করা যাচ্ছে, তার মানে এটাই এর বেসিস হবে। তার মানে বেসিসটা হবে বেসিস অফ সি ওভার আর ইজ ওয়ান আই, আর ডাইমেনশনটা কত হবে, ডাইমেনশন অফ সি ওভার আর সমান টু। এটাই যদি ফিল্ড